ওদের জানলার একটা দরজা আছে, তার আনাচে কানাচে কোথাও রংচটা, কোথাও ফেটে গেছে। 4 ফুট বাই 4 ফুটের দেওয়ালে জেগে আছে অবাধ্য একরত্তি একটা পেরেক। আগে যেখানে ঝোলানো থাকতো শিবের জটার ওপর অর্ধেক চাঁদ আঁকা একটা ক্যালেন্ডার, পাতা উল্টালেই প্রতিদিনের তারিখ, অনেক অঙ্ক, ভবিষ্যৎ পঞ্জিকা। এরই মাঝে একটু অবসর পেলেই সাদা জায়গায় সংসার উঁকিয়ে দিত নলিনী দেবী। রোজকার বাজারের হিসেব, কোথায় ধারের টাকা বাকি, কি ওষুধ ফুরিয়ে গেছে, সব হিসেব ঠাকুর দেখতেন কিনা জানি না। তবে শিবের মাথায় জল ঢালার কথা বলা হয়নি মেয়েকে, সেই হিসেব মনে ছিল না তার। নলিনীর মেয়ের কপাল পুড়েছে আজ। ঘরের ভেতর ঘর পেরিয়ে বসন্ত ডিঙিয়ে এখন সে মার সঙ্গে উনুনের আঁচে পৃথিবী বানায়। সব মিলিয়ে ধূসর পৃথিবী গড়ে উঠেছে নলিনী দেবীর জীবনে। একদিন বিবর্ণ দেওয়ালের পলেস্তরা খসে পড়ার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডারে নিজেও তারা খসার মতো খসে পড়ল খাটের তলায়। খাটের নিচে আর একটা খাট। বিক্রি করতে গিয়ে একদিন চোখে চোখ রাখলেন শিব। লজ্জায় রাঙা হলো নলিনীর মেয়ে। অবাধ্য পেরেক দিয়ে গেঁথে দিলেন ক্যালেন্ডারটা। শিবের মাথার চাঁদটা মাঝে মাঝেই নেমে আসে ওদের বিছানায়। জানলার দরজা দিয়ে ওরা বেরিয়ে যায় চাঁদনি আলোতে। শিবের মতো বর না জুটলেও চাঁদ তো জুটেছে।